লাগছে না আপনাকে দেখানোর নিয়ে যত রকমের ঝামেলা আছে ফেস করতে। আসসালামু আলাইকুম, হ্যালো ব্রেন নিউ আনাদার ডেলি ব্লগ। কি অবস্থা আপনাদের? মোটামুটি আমার ভালো সময় কাটতেছে। তো আমি আছি এখন সিরাজগঞ্জ। তো আজকে চলে যেতেছি হলো পাবনা। তো দেখতেই পারতেছেন এই যে আমার ব্যাগ ক্যামেরা রয়েছে। আর আমি মূলত এই হোটেলে আসছিলাম। তারপরে এই হোটেলের নাম হচ্ছে আপনার বিলাসী। হোটেলের নাম হচ্ছে আপনার বিলাসী আবাসিক হোটেল। তো এটা হলো নিউ ঢাকা রোড সিরাজগঞ্জ। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। গেলে আমার মূলত হেল্প করছে। তো এখানে ম্যানেজার। তো সবাই শোনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। পাবনা চলে যাচ্ছে। তো সকালবেলায় দেখেন কি পরিমাণের মানে গাড়ি চলাচল করতেছে, দেখতে পারতেছেন। তো আমি সামনে থেকে হয়তো ওই রেলওয়ে স্টেশনের পরে হয়তো বাস স্টেশন আছে। তো ওইখান থেকে হয়তো পাবনা যাওয়া লাগে। দেন আমি পাবনা যাইতেছি। এই ব্যস্ততম শহর ছেড়ে চলে যাচ্ছি আরেকটি ব্যস্ততম শহরে, সেটা হচ্ছে পাবনাতে। তো এটা হলো আপনার সিরাজগঞ্জের বাস স্টেশন যে আছে, তো এটা তো আর পাবনায় যাচ্ছে হলো এই বাসটা। আর ওই যে হলো আপনাদের মানে আমার আজকে এই বাসে যাবো। দেন উনি হলো গাড়িও চালক। তো আপনারা আমি কনফিউজ করলাম যে পাবনায় যাবো, বললাম উনি বললো সমস্যা নাই, এটা টানছি। রাস্তা সিরাজগঞ্জে সারতেছি, দেন আমি পাবনায় চলে যেতেছি। আমি ভাবছিলাম যে এখানে পাবনায় যাই দেন সকালের আর কি মানে দুপুরে একবারে খাবার খাবো। তো না, ভাবলাম যে রাত্রে যত হালকা নাস্তা করছিলাম এই কারণে এখানে খেয়ে যেতেছি। তো থাকেন, খাবার দাবার শেষ করি। তো আপনার ড্রাইভার মামা আছে, গাড়িটা ছাড়বো মানে এটা কী করে জানি না, পয়সা দিচ্ছি আসলে মানে কথা। আর পাবনায় যাই সবাই দোয়া করি। তো আমাদের বাসে আসি, দেন এটা প্রায় আরও 1.5-2 ঘন্টা আগে ছাড়ছে। দেন পাবনা যাইতে মোট সময় লাগছে হয়তো 3 থেকে 3.5 ঘন্টা। আর মূলত যে ব্রিজে আছি, দেন এই জায়গায় আমি ওইখানে দেখলাম যে আপনি তেল মানে ব্যাপক পরিমাণের তেলের গাড়ি এই জায়গায় দেখতেছি। মনে হয় যে বাংলাদেশে মনে তেল মনে হয় যে বন্ধ আপনার মানে 4-5টা জেলাতে মনে হয় শাহজাদপুর থানার দিকে তেল দেয়। আর আমি জেনে আসছি ওই পাশে, দেন ওই পাশে হলো বন্দর, দেন ওইখান থেকে তেল দিতেছে। একটা দেশ ভাই, আল্লাহ বৃষ্টি আবার এসে তেলের দাম কমতে, তেল ভরপুর তেল। এখন আর সিরাজগঞ্জে তেল লাগে। আবার দেখুন বেলা মাছ তুলবে এইভাবে, আবার দেখবেন বেলা তেলের সংকট পড়বো, দেন কিছু আবার আরও বৃষ্টি বাড়াইব। এইভাবে বাংলাদেশ মানে সিন্ডিকেটের উপরে একটা বাংলাদেশটা চলতে। যাই হোক, রাজনীতি বিষয়ে কথা নাই কই। দেন মূলত ব্রিজের উপরে গাড়ি দাঁড়া করে রাখছে। আর পাবনা চাই যে আরও কতক্ষণ সময় লাগবে বলতে পারতেছি না। 11:45 11:45 প্রায় 2 ঘন্টা বেরো বসে রয়েছি এখন পর্যন্ত বাসে।
ড্রাইভার নিয়ে আসলে যে এই পর্যন্ত অবশ্যই বুঝতে পারছেন। আর শহরে শহর এখান দিয়ে আমাদের শহর কত দূরে এটা আমি তো সঠিক জানি না, কারণ আমি তো তাকে শুনি মানুষের কাছে শুনি না, তারপরে আপনার মামা দেন এনার কাছ থেকে আমি লিস্ট নিলাম শহরে। শহরে তো এই আপনার ওই পাবনাতে মেন্টাল হসপিটাল আছে না মামা, ওইদিকে মানে ওইখানে যাবো তো এই কারণে মামু আমি তো ওইখানে যাবো। আপনি যে পর্যন্ত যান আমাকে ওই পর্যন্ত নিয়ে যান। শহরে যাবো। নামাজটা করে আমি নামাজ কইরা তো বাইরে আপনার মেন্টাল হসপিটাল যাওয়ার জন্য নামাজটা করে এই যেটা হচ্ছে পাবনা আলিয়া মাদ্রাসা। মাদ্রাসা বিশাল বড়ই লাগতেছে, দেখ এটা হলো মূলত মসজিদ, সাইড হলো অজুখানা। গাইস তো এই যে বিল্ডিংগুলো যে দেখতেছেন এটা কিন্তু আপনার মেন্টাল যে লোকজন আছে এগুলার দিকে বানানো হয়েছে, বুঝতে পারছেন। আর ওই যেটা হচ্ছে মেডিকেল কলেজ, পাবনা মেডিকেল কলেজ। গণতন্ত্র বাংলাদেশ সরকার মানসিক হাসপাতাল, তো এটা হলো পাবনা, বুঝতে পারছেন। এটা হলো পাবনাতে মানসিক যে হসপিটাল আছে এটা মানে প্রবেশ করুন পাওনি সরকার তাই। গাইস দেখেন কত ফাঁকা জমি এই জায়গায় রয়ে গেছে, দেখতে পারতেছেন। এই তো অনেক না লাগছে, মানে একবার শুনছান এনে মাঠ, সুন্দর মাঠ, কিন্তু লোকজন নাই। এনেও দেন এনে আবার দেখি যে মানুষজন দেন আমার কীরকম যেন অন্য অন্য লাগতেছে দেন। তারপরেও আসলাম যেহেতু আসছি ঘুরতে, ঘোরাঘুরি ট্রাভেল, তো এই কারণে আসলাম। আর সামনেই দেখা যাচ্ছে যে আপনার ওটা দেন ওটা মানে বিশাল বড়, আমি ভাবছি ছোটো দেন ওইরকম না, বিশাল বড় ভিতরে মনে হয়। তো যাই আগে দুপুরের খাবার খাওয়ায় নাই, দেন দুপুরের খাবার কিছুক্ষণ পর হয়তো। এটা হলো পুরুষ, এই এটা পুরুষ শাখা, দেন এই আমার ভাই, এই বড় ভাই হেল্প করবো আমারে ঢোকার লিগা। ভিতরে সাইড মোটামুটি আকারে ভালোই, দেন এখনো কোনো তো ভিতর থেকে বাইরে আসলাম, দেন দেখার মতো ওরকম কিছু নাই এই জায়গায়। দেন মানসিক যে লোকগুলা এগুলাই, আর ভিতরে ভিডিও করতে দেয় না। তারপর আমি অনেক কষ্ট করে একটু করছি, দেন আপনারা দেখতে পারবেন। যেমন হচ্ছে আপনার বাংলাদেশের যে আপনার পারমাণবিক কেন্দ্র আছে ওই জায়গায়, আর হাটিং ব্রিজ তো যে জায়গায় মূলত আছি এটা হচ্ছে আপনার পাবনায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু এ জায়গায় ভিডিও করতে চাই, ভিডিও করলে প্রবলেম করে। তো আমি ভিডিও করতে পারছি না, কী দরকার আছে এই আমার চোখ দিয়ে আমি দেখে গেলাম, ভালো লাগতেছে ভিডিও করবো আবার খুবই সমস্যা, এই কারণে কিন্তু ভিডিও করতে মনে
হয়তো রাশিয়ান চলে যাচ্ছে না। তো এখন যে জায়গায় আছি আমি, এটা মূলত রাশিয়ানদের একটা জায়গা। এটা হচ্ছে আপনার পাবনা জেলায় ঈশ্বরদী থানা মনে হয়, ঈশ্বরদী থানাতে আছে। এটা হলো আপনার রাশিয়ানরা জাস্ট বাজার করে, এ জায়গায় রাশিয়ানরা আপনার বাজার করতে আসে, বুঝতে পারছেন? তো এখানে আসলাম, তো রাশিয়ান দেখতেই পারলেন, আমি কোনো কথাই বলতে পারলাম না। তো এই জায়গায় আপনার মূলত সবাই এখানে আসে রাশিয়ানরা বাজার করতে, মানে এটা মূলত রাশিয়ানদের জন্য মনে হয়। তো আমি আসছিলাম ঘুরতে, রাশিয়ান দেখতে, তাও দেখা হয়ে গেছে আমার আর কি। তো গাইজ দেখেন এই যে আপনারা দেন, এগুলা কিন্তু মূলত রাশিয়ানরা পরে, বুঝতে পারছেন? এগুলা রাশিয়ানরা পরে। তো এই যে এখানে সব কিছু আছে এই জায়গায়, সব কিছু এভরিথিং বাইরে হয়ে গেল। দেন ইনি কিন্তু ছেলে রাশিয়ান, বুঝতে পারছেন? রাশিয়ানরা থাকে কই জানেন? এই জায়গায়, এই জায়গাগুলোতে দেন ভিতরে ঢোকার পারমিশন নাই, দেন বাইরে দেখানো হইতেছে। তো এগুলার মধ্যে রাশিয়ানরা থাকে, এই জায়গাগুলোর মধ্যে। এখন যে জায়গায় আছি এটা কিন্তু আপনার হার্ডিং ব্রিজ যে বলে, এই জায়গায় পাবনাতে। এই দেখেন ব্রিজটা আপনাকে দেখাই আমি জাস্ট, এখানে ড্রোন উড়াইতে পারলে তো ভালোই। তো এটা হলো যাওয়ার পর দেখেন বড় বড় পাথর, এর পাশে এটা হলো হার্ডিং ব্রিজের পাশে। এটা কি ব্রিজ আমি জানি না। এই দেখেন ওই তো মোটামুটি একবার বড়ই, অনেক বড়ই। আর মূলত এটা হলো হার্ডিং ব্রিজ, দেখতে পাচ্ছেন না জানি না। দেন এটাই কিন্তু হার্ডিং ব্রিজ, যে ব্রিজ দেওয়ার জন্য অনেক আকুল, অনেক আকর্ষণীয় একটা জায়গা। আপনার দেখানোর নিয়ে যত রকমের ঝামেলা আছে ফেস করতেছি। এই তো হার্ডিং ব্রিজ, এটাই কিন্তু হার্ডিং ব্রিজ, সেই পাবনার আলোচিত, বুঝতে পারছেন? যেটা হলো পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র আছে পাবনার, এই জায়গায় মূলত এখন আছে। এই যে লগে দেখা যায় এখান থেকে মূলত। আর মূল কথা হলো যে ভিডিও করতে দেয় না, ড্রোন উড়াইতে দেয় না, শুনলাম যে ঝামেলা বলে উঠছে কালকে। মূল কথা বলছেন কি, সারাদিন ঘোরাঘুরির মধ্যে যতটুকু শান্তি না পাইলাম, আপনি জাস্ট এই জায়গার মধ্যে আমি এনে অতটুকু শান্তি পেলাম। কেমনি জানেন? এনে যে সুন্দর, যে মানে যে পরিমাণের বাতাস, আর পিছনে হচ্ছে যে খোলামেলা জায়গা, পিছনে যে জিনিসটা এটা কিন্তু হারিয়ে, তার পাশে আছে তো পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, তো এটা। আর লগে আপনার পিছনে আছে আমার হচ্ছে আপনার মানে নদী, বলতে পারেন। তো ওটা আমি সঠিক জানি না, তো মানে অন্যরকম একটা আর কি জায়গা। তো আমার কাছে মোটামুটি একটা ভালোই লাগবে এই জায়গায়। দেখেন আপনারা দেখাই ধ্যানের কারণে কিন্তু আমি ঈশ্বরদী থেকে দেন, ঈশ্বরদী আমি থাকতে চাইছিলাম। এই ব্রিজ দেওয়ার লিগা কত শত মানুষ সেই জায়গায়। আর এই যে দেখো এটা দা একবারে সেই, কিন্তু অনেক সুন্দরই লাগতেছে আমার কাছে। তো আমার বেশি সময় নাই এই জায়গায়, দেন আমি চলে যাব। মোটামুটি একটা ভালোই, এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যায় হয়তো যায়। আচ্ছা গাইস, এই যে এই ব্রিজটা দেখতে পারতেছেন না, এই ব্রিজটা হচ্ছে লালন শাহ হয়তো ব্রিজ। আর এখান থেকে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কিন্তু দেখা যায়, দেখেন বড় বড় দিকে। আর এই যে এটা হলো লালন শাহ, হয়তো কালকে আমি
কুষ্টিয়াতে যাব, দিয়ে তারপরে ওইখান থেকে ব্যাক করবো হচ্ছে আপনার নাটোরে, বুঝতে পারছেন, নাটোরে যাব। তারপর সেই তো ও আচ্ছা এদের ভালোই লাগতেছে।